সকাল সকাল কতগুলো ইলিশ মাছ দেখে কার না ভালো লাগে বলেন। সকালে ঘুম থেকে উঠি দেখি আমার হাজবেন্ড অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। সে সকালবেলা উঠেই নদীর পাড়ে গিয়েছিল, নদীর পাড়ে দেখে সব মাছ ধরছে। তারপর অনেকগুলো মাছ কিনে নিয়ে আসলো। তারপর আমি কি করব, দুইটা মাছ রেখে দিয়েছি আর সবগুলো মাছ উঠিয়ে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছি। দুইটা মাছ আমি রান্না করব, আর একটা মাছ আমি ভুনা করব, আর একটা লাউ দিয়ে রান্না করব। সেই জন্য আমি দুইটা মাছ কেটে নিয়েছি। এখন এই ভুনা করার জন্য যে মাছটা নিয়েছি ওটা আমি হলুদ মরিচ দিয়ে তারপর আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি ভুনা করব। সেই জন্য এই যে দেখেন, নদীর পাড়ে আমাদের অনেক মাছ পাওয়া যায়, জেলেরা মাছ ধরে, প্রতিদিনই মাছ ধরে, অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। তারপর রুই কাতল সবই নদীতে যা যা থাকে তাই পাওয়া যায়। অনেক সময় বড় বড় পাঙ্গাসও কিনি আমরা, অনেক ভালো লাগে খেতে। নদীর মাছ আমরা সব সময় খাইয়ে দেখেন। এখন আমি তেল দিয়ে দিলাম, সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেল দিয়ে আমি ভালো করে মাছগুলো ভেজে নিব। এই দেখেন কত সুন্দর। কারা দেখেছেন ইলিশ মাছ লাফাতে, তাজা মাছ দেখেছেন কারা, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু অনেক দেখেছি তাজা মাছ, আপনাদের কাছে আমি শেয়ার করব। কারণ আমি হচ্ছে এলাকার বউ মানুষ, সেজন্য আমি নদীর পাড়ে যাই না, সেজন্য ভিডিও করতে পারি না। যদি যেতাম অবশ্যই ভিডিও করতাম। আর মাঝে মাঝে আমাদের এখানেও জাল নিয়ে উঠে, তখন যদি ওঠে তখন আমি অবশ্যই ভিডিও করে আপনাদের দেখাবো যে মাছ কী রকম লাফাচ্ছে, তারপর মাছ কীভাবে সারাচ্ছে। এগুলো তো অনেকেই দেখে না, আমরা কিন্তু অনেক দেখি যে মাছ সারায়, মাছ তারপর লাফায়। এগুলো আমরা অনেক দেখছি। এই দেখেন অনেক তেল বেরিয়েছিল, দেখেন সেই তেল দিয়ে আবার রান্না করতেছি। দেখেন কি অবস্থা, কতগুলো তেল বেরিয়েছে। তারপর আরও তেল রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি লাউ রান্না করছি। দেখেন কতগুলো তেল বেরিয়েছে। ইলিশ মাছটা মোটা মোটা চেয়েছিলাম, আর ইলিশ মাছ একেবারে চিকন হয়ে গেছে। কি আর করার, সেটা এখন তেল বেরিয়ে গেছে, এখন তো চিপা হয়েই যাবে। দেখেন হলুদ মরিচ লবণ সব দিয়ে দিছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি রান্নাটা সেরে নেব। এই দেখেন করছি। আমি কিন্তু মাটির চুলায় রান্না করি, গ্রামে এসে পড়েছি, সেই জন্য এখন আমার মাটির চুলায় রান্না করতে হয়। কিন্তু আমার একটু কষ্ট হয়, তারপরও কি করার, মাটির চুলায় রান্না করতে হবে। এই যে দেখেন বলক এসে গেছে, এখন আমি ইলিশ মাছটা দিয়ে দেব। ইলিশ মাছটা এই দেখেন, মাছটা খেতে খুবই ভালো লাগছিল, এত মজা লাগছিল। আমি অনেক বছর এরকম ইলিশ খাইনি। ইলিশ খেয়েছি কিন্তু এরকম স্বাদের ইলিশ খাইনি। আজকে খুবই ভালো লাগছিল মাছটা। এই দেখেন কালারটা সেই রকম ছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।